আপনাদের সবাইকে স্বাগতম গো উইথ সেতুর আরেকটি নতুন এপিসোডে। আপনারা জানেন আমার এই ট্রাভেল ব্লগের উদ্দেশ্য ছিল বাংলাদেশের যে সকল স্থানগুলো এখন পর্যন্ত দর্শনার্থীদের চোখে তেমনভাবে সাড়া ফেলেনি সেই ধরনের স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরা। তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আজ নিয়ে যাব সুনামগঞ্জ জেলার দুইটি খুব চমৎকার ও সুন্দর স্থানে। চলুন তাহলে ঘুরে আসি সুনামগঞ্জের সেই দুইটি স্থান। সুনামগঞ্জ বর্ডার বাংলা বাজার থেকে আরও প্রায় 7-8 কিলোমিটার। আমরা যাচ্ছি ঝুমগায়ে। এখানে পাহাড় থেকে ঝর্ণা আর পাহাড়ি নদী তিনটার দেখা পাবো। চলুন আপনাদের নিয়ে যাই ঝুমগাতে। ঢাকা থেকে আমরা রওনা দিয়েছিলাম রাত 12:30টার দিকে। আমরা প্রথম যাব সিলেট শহর, তারপর সিলেট শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত ছাতকে, যা সুনামগঞ্জে অবস্থিত। ছাতক গিয়ে আমরা ফেরি পার হব। ফেরি পার হয়ে আমরা আরও প্রায় 13 কিলোমিটার যাব, যেখানে বাঁশতলা ও জুমগা অবস্থিত। আর সিলেট যাওয়ার পথে পথিমধ্যে আপনি দেখতে পারবেন ভৈরব ব্রিজ, ভৈরব বাজার, আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, লাউয়াছড়া রেলওয়ে ট্র্যাক এবং রাস্তার দুপাশের অসাধারণ সৌন্দর্য, যা আপনার পুরো ভ্রমণকে ক্লান্তিহীন ও আনন্দদায়ক করে তুলবে। আমরা যাত্রা বিরতি নিয়েছিলাম হোটেল উজান ভাটিতে। তখন রাত প্রায় 3:30। আমরা ভৈরব ব্রিজ পার হওয়ার পর থেকেই টিপটিপ বৃষ্টি ছিল। ভোর 5টা নাগাদ আমরা পৌঁছে যাই সিলেট শহরে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের পাশে যান চলাচলের জন্য যেই ব্রিজ নতুন করে করা হয়েছে, সেই ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। আমার সামনে সুরমা নদী, সিলেটের ঐতিহ্য। আমরা যখন সিলেটে পৌঁছাই তখনও সিলেট নগরী ঘুমোচ্ছিল, তেমনভাবে মানুষজন বাইরে দেখা যায়নি। আর টিপটিপ বৃষ্টি যেহেতু ছিল, পরিবেশটা অসাধারণ সুন্দর ছিল।
আমরা যেখান থেকে উঠে এসেছিলাম যেই সিঁড়ি দিয়ে, সেখান থেকে 5-7 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন জুমগাঁওয়ে, বাংলাদেশ ভারত সীমান্তে। চলুন আপনাদেরকে নিয়ে যাই সীমান্ত দেখাতে। কনক্রিটের রাস্তা পার করে 100 মিটারের মতন কাঁচা রাস্তা, এই পথ ধরে এগোলেই সামনে বাংলাদেশ ভারত সীমান্ত। সীমান্তের ওপারে সারি সারি মেঘালয়ের পাহাড়। আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি লাল বোর্ড, যা মূলত একটি সতর্কীকরণ বোর্ড বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে এখানে দেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা কোনোভাবে এই স্থান পার না হয়। আর সামনে বোর্ডের বাম পাশে একটি খুঁটি দেখতে পাচ্ছেন সিমেন্টের। এটি মূলত বাংলাদেশ ভারত সীমান্ত খুঁটি। আমরা এখন চলে এসেছি ভারতে। আমি এখন দাঁড়িয়ে আছি ভারতে। সামনে দেখতে পাচ্ছেন কাঁটাতার দিয়ে সীমান্ত ঘিরে রেখেছে ভারত। বড় বড় সব পাহাড়গুলো ভারতের ভেতর অবস্থিত। এটা হলো ভারতের মেঘালয় রাজ্য। জুমগা থেকে 500 মিটারের মতন দূরে অবস্থিত রয়েছে একটি সুইচ গেট, যা মূলত পাহাড়ি ঢল বা পাহাড়ি নদী দিয়ে যে পানি আসে, সেই পানি বেড়ে গেলে তা আটকানোর জন্য তৈরি করা হয়েছে। এই সুইচ গেটটি এলাকার মানুষের নানাবিধ উপকারে আসে। তার মধ্যে এই সুইচ গেটের মাধ্যমে বা এই পাহাড়ি নদীর মাধ্যমে এলাকার মৎস্য চাহিদা অনেকটা মিটে। আপনারা দেখতে পাচ্ছেন এখন সুইচ গেটের সবগুলো ব্লক খুলে দেওয়া হয়েছে, যাতে পানির প্রবাহ স্বাভাবিক থাকে। শুকনো মৌসুমে এই ব্লকগুলো নামিয়ে দেওয়া হয়। এই পাহাড়ি নদীকে ঘিরে অনেকের জীবিকা চলে। এই নদীর মাছ অনেক সুস্বাদু, নদী পানির মতো। পুরুষ এবং মহিলা উভয়ই বড়শি দিয়ে মাছ শিকার করে এই নদী থেকে। জেলেরা ছেলা জাল ফেলে বা ঝাঁকি জাল ফেলে বা বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ শিকার করে থাকে এই সুইচ গেটের ঠিক নিচে থেকে। আপনি বাঁশতলা ও ঝুমগাঁও ঘুরে ক্লান্ত হয়ে গেলে নেমে পড়তে পারেন সুইচ গেটের পাশেই এই পাহাড়ি নদীতে। এই নদীর পানি অত্যন্ত ঠান্ডা, শীতল। এলাকার সকল বয়সের নারী পুরুষ, হোক ছোট হোক বড়, এই নদীতে গোসল করে থাকে। এই নদীতে আপনি একবার ডুব দিলে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আমরা সারাদিন ঘুরে এই নদীতে এসে গোসল করেই আমাদের এবারের যাত্রা সমাপ্ত করেছিলাম। আমি নিশ্চিতভাবে বলতে পারি সুনামগঞ্জ জেলার দোরাবাজার থানায় অবস্থিত বাঁশতলা ও ঝুমগাঁও খুবই চমৎকার দুইটি স্থান। আপনি ইচ্ছে করলে সপরিবারে ঘুরে আসতে পারেন এই দুইটি স্থান থেকে। আজকে এই পর্যন্তই। সবাইকে আন্তরিক ধন্যবাদ।